সুকান্ত একাডেমি লার্নিং অ্যাপসে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো পরীক্ষা চলছে, বিভিন্ন স্কুলেই পরীক্ষা চলছে, বেশিরভাগ পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে পরীক্ষা চলছে। তো আমি তোমাদের সামনে দুদিন আগে বাংলা সাজেশন এমসিকিউ যে এক্সক্লুসিভ সাজেশন সেটা রেখেছিলাম। তো আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি জিওগ্রাফি দশম শ্রেণী ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু এক্সক্লুসিভ এমসিকিউ প্রশ্ন উত্তর, যেখানে প্রশ্ন উত্তর দুটোই দেওয়া আছে। তো একটা দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এমসিকিউ এর কোনো সাজেশন হয় না, তোমরা জানো। মূলত পাঠ্য বই খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হয়, লাইন বাই লাইন যে কোনো লাইন থেকে প্রশ্ন আসতে পারে। বিগত দিনগুলোর যে অভিজ্ঞতা সেই অনুযায়ী বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন নামি দামি কোম্পানির বই, টেক্সট বই, এগুলো খুঁটিয়ে দেখে তোমাদের আধুনিক পদ্ধতিতে যে দশম শ্রেণীর ভূগোল, তার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সামনে রেখেছি। আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অনেক স্কুলেই কিন্তু এর মধ্যে থেকে তোমরা কমন পেতে পারো। কিন্তু এগুলো ছাড়াও কিন্তু তোমাদের স্কুলের ক্লাস টিচার, স্কুলের শিক্ষক শিক্ষিকারা যে প্রশ্নগুলো করিয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং টেক্সট বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়ো। তো আমি আর বেশি কিছু বলবো না, শুধু বলবো যে ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তোমাদের দুটো চ্যাপ্টার মূলত ফার্স্ট সামেটিভে আছে ভূগোলের, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, ভূমিরূপ ও ভারতের প্রাকৃতিক যে পার্টটা সেটা আছে, তার এমসিকিউগুলোই আজকে রেখেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে কেউ যদি নতুন থেকে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান আইকনে প্রেস করো যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যেতে পারে এবং আমার পাশে থাকো। আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো এবার দেখবো যে দশম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে শর্ট প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এবার দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব পশ্চিম 2933 কিমি বিস্তৃত, তাহলে উত্তর দক্ষিণের বিস্তার কত? অপশান এ উত্তর 3214 কিমি। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হলো অপশান ডি কর্কটক্রান্তি রেখা। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম অপশান সি গোয়া। ভারতের প্রমাণ দ্রাঘিমা 82°30' প্রসারিত হয়েছে যে স্থানের ওপর দিয়ে? অপশান সি কোকোনাদ। ভারতের নবীনতম রাজ্য? অপশান বি তেলেঙ্গানা। পার্লামেন্টের আইনের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়? অপশান বি 2015 7ই মে। নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? অপশান বি অন্ধ্রপ্রদেশ। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম? অপশান এ রাজস্থান। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা? অপশান সি 82°30'। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একসঙ্গে দুটি রাজ্যের রাজধানী? অপশান এ চণ্ডীগড়। ডোকালাম নিয়ে বিবাদ হয়? অপশান বি ভারত ও চীন। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ? অপশান এ ভুটান। ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড় হলো? অপশান এ রাজমহল। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ? অ্যান্সার অপশান বি গডউইন অস্টিন। মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয়? অপশান বি কোঙ্কণ উপকূল। দাক্ষিণাত্যে সর্বোচ্চ শৃঙ্গ? অপশান ডি ধূপগড়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? অপশান এ স্যাডেল পিক। ভারতের সর্বোচ্চ মালভূমিটি হলো? অপশান এ লাদাখ। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? অপশান সি ধূপগড়। রোহি হলো? অপশান এ আরাবল্লী পশ্চিমাংশের প্লাবন অঞ্চল। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হলো? অপশান এ স্যাডেল পিক। পৃথিবীর উচ্চতম সেতু তৈরি হয়েছে? অপশান বি খারদোংলা গিরিপথে। দুন উপত্যকা অবস্থিত? অপশান সি হিমালয় ও শিবালিকের মাঝে। কারেওয়া দেখা যায়? অপশান বি কাশ্মীরে। ধওলাধর, নাগাটিব্বা, মুসৌরি রয়েছে? অপশান বি পাঞ্জাব ও হিমাচল হিমালয়ে। ডেকান ট্রাপ দেখা যায়? অপশান এ দাক্ষিণাত্যে। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ? অপশান এ জিন্দা গাদা। পরের প্রশ্ন, যেটা তোমরা অবশ্যই পড়বে, হীরাকুদ নদী পরিকল্পনা যে নদীর ওপর অবস্থিত তা হলো মহানদী। ভারতের নিত্যবহ খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত? অপশান সি উত্তরপ্রদেশে। ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো? অপশান সি নর্মদা। ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনাটি হলো? অপশান বি ভাকরানাঙ্গাল। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো? অপশান সি ভাকরানাঙ্গাল।
মুলতাই পর্বত থেকে উৎপন্ন নদীটি হলো অপশন সি তাপ্তি। গোদাবরী কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হলো অপশন এ কোলেরু। ভারতের দীর্ঘতম নদী হলো অপশন বি গঙ্গা। গঙ্গা নদীর উৎস অপশন ডি গঙ্গোত্রী হিমবাহ। ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে জলসেচ হয় অপশন এ রাজস্থানে। গঙ্গা ডান তীরের একটি উপনদী হলো অপশন বি যমুনা। দক্ষিণ ভারতের গঙ্গা নামে যে নদীটি পরিচিত অপশন এ গোদাবরী। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ। আরাবল্লী থেকে উৎপন্ন হয়েছে অপশন সি লুনি। আম্রবৃষ্টি দেখা যায় অপশন সি দক্ষিণ ভারতে। ভারতের জলবায়ু যে প্রকৃতির অপশন বি মৌসুমী প্রকৃতির। ভারতের অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো রাজস্থান। চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় অপশন এ দিল্লিতে। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় অপশন ডি মৌসিনরামে। ভারতে গ্রীষ্মকালে সূর্যরশ্মি কোন প্রদেশীয় অঞ্চল লম্বভাবে কিরণ দেয় অপশন এ কর্কট ক্রান্তি। ভারতের একটি স্থানীয় বায়ু হলো অপশন এ লু। দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি কোন ঋতুতে হয় অপশন এ গ্রীষ্মকাল। উত্তর পশ্চিম ভারতের শীতকালীন ঝড় বৃষ্টির কারণ হলো অপশন সি পশ্চিমা বায়ু। সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে অপশন বি মুম্বাইয়ে। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তোমরা পড়বে, আশা করি আসবে। এছাড়া যে প্রশ্নগুলো আছে, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে অপশান বি চেমায়ুংদুন হিমবাহ থেকে। সর্দার সরোবর প্রকল্প যে নদীতে, তা হলো অপশান ডি নর্মদা। মহানদীর উৎস অপশান বি সিরিয়া উচ্চভূমি। ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদের নাম অপশান বি কোলেরু। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ অপশান এ প্যাংগং হ্রদ। মিষ্টি জলের হ্রদ হলো অপশান বি রূপকুণ্ড। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো অপশান এ কূপ ও নলকূপ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল অপশান এ মেদিনীপুর খাল। বরাকর হলো যে নদীর উপনদী, তা হলো দামোদর। পৃথিবীর বৃহত্তম বাঁধ অপশান ডি গ্রানকুলি। শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত অপশান বি কাবেরী নদীতে। দামোদর উপত্যকা অঞ্চলে মোট বাঁধের সংখ্যা অপশান বি 5। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় অপশান ডি শীতকালে। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো অপশান বি আধি। ভারতের সবচেয়ে অধিক জায়গা জুড়ে অবস্থান করেছে অপশান সি পলিমৃত্তিকা। কৃষ্ণমৃত্তিকার সৃষ্টি হয় অপশান ডি ব্যাসাল্ট শিলা থেকে। কৃষ্ণমৃত্তিকা উপযোগী যে চাষের জন্য অপশান সি কার্পাস। লেটার শব্দের অর্থ অপশান সি ইট। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় অপশান বি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। যে মাটির অপর নাম রেগুড় অপশান ডি কৃষ্ণমৃত্তিকা। যে অঞ্চলে সিরোজেম মৃত্তিকা দেখা যায় অপশান ডি মরু অঞ্চল। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো অপশান সি ফালি চাষ। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় অপশান ডি ল্যাটেরাইট মৃত্তিকা। লিচিং পদ্ধতিতে সৃষ্টি হয় লোহিত মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকার কারণে কার্পাস শিল্পের সাফল্যতার জন্য দক্ষিণ ভারতে ম্যানচেস্টার হলো কোয়েম্বাটোর। চিরসবুজ বৃক্ষ হলো অপশান বি শিশু। বনভূমি সর্বাধিক দেখা যায় মধ্যপ্রদেশে। মরু অঞ্চলের উদ্ভিদকে বলা হয় অপশান সি জেরোফাইট। হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় তা হলো সাভানা। চন্দন গাছ জন্মায় অপশান সি পর্ণমোচী অরণ্যে। রোজউড গাছ জন্মায় অপশান এ চিরহরিত অরণ্যে। সামাজিক বনসৃজনের উপযুক্ত গাছ হলো অপশান ডি ইউক্যালিপটাস। একটি শুষ্কমোচী পর্ণমোচী উদ্ভিদ হলো অপশান ডি মেহগনি। এবার আসবো প্রথম চ্যাপ্টারে বহির্জাত প্রক্রিয়া, যে এমসিকিউ প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে দশম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। সেই প্রশ্নগুলি হলো, বহির্জাত শক্তির মূল উৎস হলো অপশান এ সূর্য। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অপশান এ আরোহণ প্রক্রিয়া। পর্যায়ন শক্তি বলে অপশান এ বহির্জাত শক্তি। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় অপশান বি অবরোহণ। সমুদ্র জলতলের সাপেক্ষে ভূমির সম উচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াকে বলে অপশান ডি পর্যায়ন। অগ্নিভবন বলতে সঠিক কোন প্রক্রিয়াটিকে বোঝায় অপশান এ অবরোহণ। অবরোহণ হলো অপশান এ ক্ষয় প্রক্রিয়া। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক অপশান এ ডেভিস। বহির্জাত প্রক্রিয়া অপশান এ অগ্নুৎপাত। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে অপশান এ বহির্জাত প্রক্রিয়া। অবরোহণ ও আরোহণের সম্মিলিত রূপ হলো অপশান বি পর্যায়ন। নদী সাধারণত কটি প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে অপশান ডি 5টি প্রক্রিয়ায়। আফ্রিকার নীলনদের গতিপথে খার্তুম থেকে আসওয়ান পর্যন্ত খরস্রোত দেখা যায় অপশান এ 6টি। পোলল শঙ্কু গঠিত হয় নদীর অপশান ডি উচ্চ মধ্যগতি সংযোগস্থলে। কলোরাডো নদীর পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন একটি অপশান ডি আই আকৃতির উপত্যকা। নদী বর্তনের ধারণা দেন অপশান এ পারদে। যে নদী প্রধান নদী থেকে বেরিয়ে অন্য কোনো জলাশয়ে পড়ে তাকে বলে অপশান সি শাখা নদী। নদীর একটি ক্ষয়জাত ভূমিরূপ হলো অপশান সি নদীবাগ। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় অপশান এ ক্যানিয়ন।
জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে অপশান এ কাসকেড। নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় অপশান সি জলপ্রপাত। পলল শঙ্কু সৃষ্টি হয় অপশান বি পর্বতের পাদদেশে। মন্থকূপ সৃষ্টি হয় অপশান এ নদীর ক্ষয়কার্যের ফলে। জলপ্রপাতের পাদদেশে গঠিত ভূমিরূপ হল অপশান বি প্রপাতকূপ। নদীর প্লাবনভূমি গড়ে ওঠে অপশান ডি মধ্য নিম্ন প্রবাহে। নীল নদের বদ্বীপটি হল অপশান বি ধনুকাকৃতি। পৃথিবীর বৃহত্তম নদী বা দ্বীপ হল অপশান সি ইলহা দা মারাজো। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল অপশান বি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। মন্থকূপ নদীর যে প্রবাহের ভূমিরূপ তা হল অপশান সি উচ্চ প্রবাহ। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল অপশান ডি দ্রবণ ক্ষয়। নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় অপশান বি বিন্দুবার। নর্মদা ও তাপ্তি নদীর জলবিভাজিকা হল অপশান এ সাতপুরা। নীল নদের বদ্বীপ একটি অপশান বি ধনুকাকৃতি বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ হল অপশান ডি মাজুলী। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ হল অপশান বি ধনুকাকৃতি বদ্বীপ। বঙ্গোপসাগরে একটি জনবসতিহীন ছোট দ্বীপ হল অপশান বি নিউমুর। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে অপশান ডি মিসিসিপি মিসৌরির মোহনায়। লোহাচড়া নিউমুর ঘোড়ামরা দ্বীপগুলি সমুদ্রে নিমজ্জিত হওয়ার কারণ অপশান এ বিশ্ব উষ্ণায়ন। ভ্যানিশিং আইল্যান্ডের উদাহরণ নয় অপশান সি সাগর দ্বীপ। আরও যে প্রশ্নগুলো পড়বে এই চ্যাপ্টারে এগুলো কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো অপশান বি রসেমাতানে। রসেমাতানের সৃষ্টি হয় অপশান সি হিমবাহের ক্ষয়ের ফলে। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ অপশান সি ল্যাম্বার্ট। আলগা তুষার থেকে কঠিন ও দানাদার গঠিত হয় অপশান এ ফিন। পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহটি হল অপশান এ হোয়ার্ড। শীতকালে হিমরেখার উচ্চতা অপশান এ কমে যায়। ফরাসি ভাষায় কড়িকে বলে অপশান বি সার্ক। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে অপশান বি ক্রেভাস। তুষার হিমবাহ দ্বারা ক্ষয়িত বাহিত উপাদানকে বলে অপশান সি মোরেন। ফিয়র্ড দেখা যায় অপশান সি নরওয়ে উপকূলে। উচ্চ অক্ষাংশীয় অঞ্চলের সমুদ্র জলে মগ্ন হিমদ্রোণীগুলিকে বলা হয় অপশান এ ফিয়র্ড। পর্বতের পাদদেশে হিমবাহকে বলে অপশান এ উপত্যকা হিমবাহ। এছাড়া অপশান বি প্লিস্টোসিন যুগে পৃথিবীর অধিকাংশ অঞ্চল হিমবাহে ঢাকা ছিল। হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে অপশান সি বাকস্রুন্ড। ফিয়র্ড উপকূলে গড়ে উঠেছে হিমবাহের অপশান এ ক্ষয়কার্যে। হিমবাহের ওপরে সৃষ্ট ফাটলগুলিকে বলে অপশান বি ক্রেভাস। গঙ্গোত্রীর কাছে নীলকণ্ঠ শৃঙ্গ একটি অপশান ডি পিরামিড চূড়া। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় অপশান ডি ইনসেলবার্জ। ইয়ারদাং অপশান বি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হলো অপশান সি ইয়ারদাং। জিউগেনও কঠিন ও কোমল শিলা অবস্থান করে অপশান সি আনুভূমিকভাবে। মরুতে ইনসেলবাস গভীর ক্ষয়ে যে ছোট ছোট স্তূপ গঠন করে তা হলো অপশান এ ক্যাসেল কাপিস। লোহিত শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান বি ভিন রিক্টোফেন। পেরিমেন সৃষ্টে বায়ু ও ক্ষণস্থায়ী নদীর অপশান এ ক্ষয়কার্যের ফলে। বারখান যে বালিয়ারির উদাহরণ তা হলো অপশান এ তির্যক বালিয়ারি। ওয়াদি একটি অপশান বি শুষ্ক নদী উপত্যকা। আফ্রিকার মরুভূমিতে প্লায়ারথকে বলে অপশান এ শর্টস। বালিয়ারি প্রবাহিত হয় অপশান এ 15 থেকে 20 ডিগ্রি। ধ্রিয়ান হলো চলমান অপশান সি বালিয়ারি। তো বন্ধুরা এত সময় তোমরা দেখছিলে দশম শ্রেণী ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখেছো। অবশ্যই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হবে। কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কতটা পরীক্ষার জন্য সাহায্য করলো, এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের প্রত্যেকের পরীক্ষা কেমন চলছে। তো এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে, এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই টেক্সট বই খুঁটিয়ে পড়বে, খুব ভালোভাবে পরীক্ষা দেবে। সুকান্ত একাডেমি লার্নিং অ্যাপসের থেকে সবাইকে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। প্রচুর গরম পড়ছে, আশা করি তোমরা খুব সতর্কভাবে থাকছো এবং নিজেদের খেয়াল রাখছো যাতে তোমরা প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ের পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারো। এবং আমাদের যে এমসিকিউ পার্টটা যে দিচ্ছি আমি বিভিন্ন সাবজেক্টে ইতিমধ্যেই ভিডিওগুলো দেওয়া হয়েছে। যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, এবং পরবর্তী সময়ে এরকম ধরনের ভিডিও আরও আমরা দিতে থাকবো। তো বন্ধুরা ভালো থেকো।